শুভ সকাল। আজ 22শে বৈশাখ 1433, ইংরাজির 6ই মে 2026। প্যারিসের আইফেল টাওয়ার 6ই মে 1889 সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়। মনোবীক্ষণ নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক, মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েডের আজ জন্মদিন। সময়টা 1856। একই সাথে তিনি বিভিন্ন তত্ত্ব, সাহিত্য, চলচ্চিত্র, মার্ক্সবাদী আর নারীবাদী তত্ত্বের ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করেছেন। তিনি ইডিপাস কমপ্লেক্স ও ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত। তিনি বলেছেন, মানুষের মনের মধ্যে আছে অজানা অচেনা এক অবচেতন, যার সিংহভাগ জুড়ে নানান গোলমেলে যৌন ইচ্ছা, ভিত্তি আর হিংসার প্রবণতা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা একজন আইনজীবী মতিলাল নেহেরু। আজ তাঁর জন্মদিন। 1861 6ই মে আগ্রায় তিনি জন্মগ্রহণ করেন। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মীদের মধ্যে তিনি একজন। 1919 থেকে 1920, 1928 থেকে 1929 এই দুইবার তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় শাসনকারী 3 পাশার অন্যতম হলেন জামাল পাশা। তিনি ছিলেন ওসমানীয় সামরিক নেতা। আজ তাঁর জন্মদিন। 6ই মে 1872 ওসমানিয়া সাম্রাজ্যের মাইলিটেনে তিনি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ভারতীয় শহীদ বিপ্লবী রজত কুমার সেন। গুপ্ত বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিলেন তিনি। 18ই এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে অংশগ্রহণ করেন। আজ তাঁর মৃত্যুদিন। 6ই মে 1930 জুলধা গ্রামের সরবনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন ঘৃণিত শক্তির কাছে আত্মসমর্পণ না করে তাঁরা আত্মবিসর্জনের পদ্ধতি গ্রহণ করে একে অপরকে গুলি করেন। এইভাবেই শহীদ হন রজত সেন, স্বদেশ রায়, মনোরঞ্জন সেন ও দেবপ্রসাদ গুপ্ত। শান্তা কালিদাস গান্ধী বা শান্তা গান্ধী ছিলেন ভারতীয় থিয়েটার পরিচালক, নৃত্যশিল্পী, লেখক। আইপিটিএর একজন সংগঠক ছিলেন তিনি। অন্যান্য বহু পুরস্কারের সঙ্গে তিনি অর্জন করেছেন পদ্মশ্রী 1984 এবং এনএসডির প্রথম চেয়ারপারসন বা সভাপতি ছিলেন তিনি। আজ শিল্পীর মৃত্যুদিন। 6ই মে 2002 84 বছর বয়সে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।